বন্ধ আকাশসীমা, প্রস্তুত মিসাইল, যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত পাকিস্তান। চরম উত্তেজনার মধ্য দিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের সম্ভাবনা দিন দিন ঘনীভূত হচ্ছে। দুই দেশের সীমান্তে ব্যাপক হারে সেনা, ট্যাঙ্ক, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতীয় নৌবাহিনী একটি মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে, যা তাদের প্রতিরক্ষা সক্ষমতায় একটি নতুন মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। এদিকে ভারতের সাম্প্রতিক পদক্ষেপের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির এক বৈঠকে ঘোষণা করা হয়েছে, ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষীয় বাণিজ্য বন্ধ থাকবে এবং পাকিস্তানের আকাশসীমা ভারতের জন্য নিষিদ্ধ করা হবে। যদিও শিখ ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হবে। পাকিস্তান জানিয়েছে, ভারতীয় নাগরিকদের দেওয়া সব ভিসা বাতিল করা হয়েছে এবং পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর সীমান্তে উভয় পক্ষ সেনা মোতায়েন জোরদার করেছে। পাকিস্তান বিমান বাহিনী সীমান্তবর্তী ঘাঁটিগুলোতে নজরদারি ও আক্রমণাত্মক ড্রোন মোতায়েন করেছে। বিশেষ করে লাহোরের মুরিদ ঘাঁটিতে তুরস্ক থেকে কেনা বায়ারাক্তার TB2 ড্রোন মোতায়েন করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট এর ফ্লাইট রাডার 24 থেকে নেওয়া স্ক্রিনশট অনুযায়ী করাচি বিমান ঘাঁটি থেকে একাধিক যুদ্ধবিমান লাহোর ও রাওয়ালপিন্ডি ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এসব বিমান রসদ ও সেনা সরঞ্জাম বহন করেছে। এই পরিস্থিতির মধ্যে ভারতীয় নৌবাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ INS সুরাত থেকে সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে ছুটে আসা একটি মিসাইল সফলভাবে ধ্বংস করে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এটি দেশের প্রতিরক্ষা সক্ষমতার এক বড় সাফল্য। পাকিস্তানও এ সময় করাচি উপকূলে সারফেস টু সারফেস মিসাইলের পরীক্ষা চালাচ্ছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডস। কাশ্মীরের পহেলগামে নিরীহ পর্যটকদের হত্যার ঘটনা এই উত্তেজনার আগুনে ঘি ঢেলে দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে এক জনসভায় বলেন, এই হামলার জন্য যারা দায়ী তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে পৃথিবীর শেষ প্রান্ত থেকেও খুঁজে এনে সাজা দেওয়া হবে। কাশ্মীর জুড়ে অভিযান চালিয়ে ভারতীয় সেনাবাহিনী ইতোমধ্যে 1,500-এরও বেশি লোককে আটক করেছে। এক অভিযানে সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন সেনার হাবিলদার ঝন্টু আলী শেখ। বর্তমান পরিস্থিতি দেখে বিশ্লেষকরা বলছেন, সীমান্তে সেনা মোতায়েন, আকাশসীমা বন্ধ, কূটনৈতিক সম্পর্ক হ্রাস এবং পাল্টা সামরিক প্রদর্শন সবকিছুই দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনাকে উদ্বেগজনকভাবে বাড়িয়ে তুলেছে।